মানে আর উঠতেই পারছি না। এই নিচ দিয়ে যেতে হবে গ্ল্যাম্পিনে। হ্যাঁ বলো। হারাই রাস্তা। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই টয় ট্রেন আসছে, এখানে বাতেশিয়া লুপে দেখতে পেয়ে গেলাম। এই যে যাচ্ছে, এই এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে বিজনবাড়ির শেয়ার গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, এই রাস্তার খুব সিচুয়েশন খারাপ। একটু নেমে যাও তো। তুই জানিস না কি রাস্তা, পুরো স্লোপিং। Like tall buildings, as the chemicals they take us higher. The night's young, it has just begun, as she puts her hand in mine. গুড মর্নিং। আজ যে গ্ল্যাম্পিন থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে উঠতে গিয়ে বেশ কষ্ট হচ্ছে। আমাদের গ্ল্যাম্পিনে থাকাটা আমার শেষ হলো। চলো উপরে তাহলে উঠি। এই স্কুল থেকে ফিরে আসছে বাচ্চা বাচ্চা মেয়েরা। মানে আর উঠতেই পারছি না। এই নিচ দিয়ে যেতে হবে গ্ল্যাম্পিনে। হ্যাঁ বলো। হারাই রাস্তা, মানে ডাউনওয়ার্ডস যেতে হবে। এই ওপরে আরেকটা হোমস্টে। চলো সামনে এগোচ্ছি, হাঁপাচ্ছি আমরা। অনেকটাই খাড়াই এসেছি, এই বসলো। আর এইখান থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মেঘের নিচে আছে। আর একটু উপরে ওঠার আছে। ঠিক আছে, চলো সামনে এগোই। এই বাইক উঠালাম, বাইক পুরো ফিট করে নিলাম, লাগেজ পুরো ফিট করে নিয়েছি। তো এইবারে যাব, বলো ঠিক আছে তুমি? চলো আজ যাবো হচ্ছে বিজনবাড়ি রোড, বিজনবাড়ি যাব। তো বিজনবাড়ি হচ্ছে দার্জিলিং যোরথাং রোড ধরবো, জামুনি ব্রিজ হয়ে যাবো। এগো চলো সামনে তোমাদের বলছি কীভাবে যেতে হবে। এই চালু করলাম বাইক গ্ল্যাম্পিন থেকে, এবার যাচ্ছি বিজনবাড়ি। আমরা এই দার্জিলিং যোরথাং রোড ধরবো, এখন ঘুমের দিকে যাচ্ছি এই পেশোর রোড ধরে। চলো সামনে এগোই, আস্তে আস্তে তোমাদের ভালো ভিউ থাকলে দেখাবো। চলো। এই জোরবাংলো মোড়ে এসে গেছি, এবার আমরা ডান দিকে নেবো। এখানে কিছু কিছু হোমস্টে আছে। দার্জিলিংয়ের ভিড়ভাট্টা থেকে এখানে থাকাই ভালো। এই যে দেখো অনেক কটা হোমস্টে আছে এখানে। আমরা একটু পার্কিং করছি, বাতাসিয়া লুপটা একটু এক নজরে দেখে নেব। এই টয় ট্রেন আসছে, এখানে বাতাসিয়া লুপে দেখতে পেয়ে গেলাম। এই যে যাচ্ছে, এই যে স্টিম ইঞ্জিন, এই যে পরিষ্কার করতে হতে যাচ্ছে। পুলিশের কাছ থেকে পারমিশন নিয়েই পার্কিং হলো। ঠিক আছে, একটুখানি দেখে আসি বাতাসিয়া লুপটা। চলো। দার্জিলিং হিমালয় রেলওয়েকে উপরে ক্লাইম্ব করার জন্যে এটাকে বিভিন্ন রকমের লুপ তৈরি করে করে আনা হয়। তো বাতাসিয়া লুপ ইজ ওয়ান অফ দেম। চলো এখান থেকে ভিউ কেমন দেখা যায়। হেলমেট খোলার আর শক্তি নেই কেন? গ্ল্যাম্পিং থেকে ওঠার সময়। হ্যাঁ, ওখানে যে আমাদের কষ্ট রয়েছে গ্ল্যাম্পিং থেকে ওঠা। এই এখানে দাঁড়িয়ে আছে দার্জিলিং হিমালয় রেলওয়ে ইউনেস্কো হেরিটেজ। এই কাজ চলছে এখানে। ওখানে তুলে দাও না, টয় ট্রেনের দরজার সামনে। হ্যাঁ
এটা দাঁড়িয়ে আছে। ওয়ার মেমোরিয়ালে যে রোল অফ অনার, এখানে তার নামগুলো লেখা আছে। চলো, মোটামুটি এখানে যা দেখলাম, চুলটুলের অবস্থা খুব খারাপ। এগুলো একটু হবেই রাইডিংয়ের সময়, ছবি সেরকম উঠছে না। হ্যাঁ চলো নিচে যাই। চলো আমরা এবার বেরোচ্ছি। হ্যাঁ চলো চলো আমরা বেরোচ্ছি এবারে বিজন বাড়ির দিকে। চলো সামনে এগোই। এই যে উপর দিকে চলে গেছে বাড়িগুলো, কি সুন্দর ধাপে ধাপে। এখানে যত গাড়ি পার্কিং হয়, কারণ দার্জিলিংয়ে পার্কিংয়ের একটা বিশাল বড় সমস্যা। আমরা প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি। এই যে দার্জিলিং লোকো শেড এটা, আর বাঁদিকে হচ্ছে দার্জিলিং স্টেশন। 1881 সালে এটা তৈরি হয়, ব্রিটিশরা তৈরি করে। আর এই যে আই লাভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এই যে থ্যাংক ইউ ফর ভিজিটিং। চলো সামনে দিকে এগোই। আর এখান থেকে 1 ঘন্টা 12 মিনিট দেখাচ্ছে। এই জ্যামের বিশাল জ্যাম। আর এটা ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং করেছে ওপরটা, চা বাগানে যাওয়ার জন্য রোপওয়ে করেছিল ব্রিটিশরা এই ওপরেরটা। এদিকটা কনজেস্টেড, কারণ এখান থেকে শেয়ার গাড়ি এবং শিলিগুড়ি যাওয়ার এসবিএসটিসি যে বাসগুলো হয় 105 টাকা করে নেয়, এখান থেকেই ছাড়ে সামনে আর একটু। এই যে দার্জিলিং বাস স্ট্যান্ড, এইখান থেকেই সমস্ত বাসগুলো ছাড়ে। তোমরা এখান থেকে শিলিগুড়ির শেয়ার গাড়ি সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে বাসটা ছাড়ে। এই যে সামনে বাস দাঁড়িয়ে আছে, তো এইটাকে পেরিয়ে আমরা বিজনবাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে বিজনবাড়ির শেয়ার গাড়ি পাওয়া যায়। তো দার্জিলিং থেকে এখানে আসতে হবে একটু কষ্ট করে। এই যে এসবিএসটিসি শিলিগুড়ির জন্য লাগবে 300 টাকা, আর বিজনবাড়ির জন্য লাগবে 300 টাকা পার পারসন। এবারে আমরা এই সামনে বেরিয়ে যাচ্ছি। আর এখানে একটা পেট্রোল পাম্প আছে। বিজনবাড়ির দিকে যাওয়ার সময় এইদিকে এটাই শেষ পেট্রোল পাম্প। এখানে জ্যাম অনেকটাই কমে গেছে। এই যে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ ডান দিকে, এই চলে এসেছি সেন্ট স্যাক্রেড হার্ট চার্চ। এইটাকে বাঁ দিকে রেখে নিচের দিকে নামতে হবে। এই যে এই बां दिके नीचे। मैम ये बिजनबाड़ी का रास्ता है तो ये वाला ठीक है, रास्ता ठीक है, अच्छा है तो आस्ते से फर्स्ट गियर में चला सकता हो तो फर्स्ट गियर में आराम से। ओके ओके। একটু নিচের দিকে স্লোপ আছে, তা ফার্স্ট গিয়ারে চালাবে, কোনো চাপ নেই। भाई रास्ता ठीक है? একটু নেমে যাও তো। হয়েছে? করেছো? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা খুব সিচুয়েশন খারাপ। একটু নেমে যাও তো।
না না এত না নিচে এরকম কোনো রাস্তা আছে। এভাবে যাওয়া যায় নাকি? রাস্তা খুব খারাপ, এই আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। রাস্তা বিজনবাড়ির রাস্তা একটু খারাপ আছে সামনে। রাস্তার অবস্থা খারাপ, পিচ ঠিকঠাক নেই। হ্যাঁ, 4 চাকাও তুলতে গিয়ে বহুত স্কিড করছে। পিচ রাস্তার অবস্থা খুব খারাপ। লোকাল লোক খুব হেল্প করলে একটু নামিয়ে দিতে। এইবারে ঠিক আছে, আমি যেতে পারছি। আর আমার ওয়াইফের নাম তো জানোই, তৃষা। ও না, ইন্ট্রোডিউস করা হয়নি। আমার ওয়াইফের নাম তৃষা। তো ও তৃষাকে নিয়ে আমি রিস্ক নিতে চাইছি না। এই আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই তো নেমে গেল। ওখানে খুবই রিস্কি ছিল, কারণ 4 চাকাও অনেক স্কিড করছিল। এই তো ঠিকই তো আছে। আরে তুমি নেমে যাবে। আরে হয়ে যাবে, আমি আস্তে আস্তে নামবো, তুমি এখানে নেমে যাও। আরে এখানে আমি পারবো, এখানে রাস্তা ভালো আছে। তুই জানিস না কি রাস্তা, পুরো স্লোপিং, পার্কিং এর থেকেও খারাপ রাস্তা। কি রাস্তার স্লোপ মারাত্মক। ভুল ডিসিশন হয়েছে। আমাদের একটু ভুল ডিসিশন হয়েছে বিজনবাড়ি যাওয়ার দিকে রাস্তাটা। যেহেতু ফার্স্ট টাইম চালাচ্ছি, তো ফার্স্ট টাইমে এত উপরে ওঠার উচিত হয়নি। ফার্স্ট টাইম তোমার দার্জিলিংও ওঠা উচিত। না না, দার্জিলিং তো সবাই উঠছে। ভারী বাইক না, হাতি, রয়্যাল এনফিল্ড, আবার থান্ডারবার্ড 350 পুরনো মডেল। ঠিক আছে, দেখি এখানে কি করা যায়। ওনার বাইকটা নিয়ে নিচে নামছি, কারণ ক্লাসিক 350 থান্ডারবার্ড এখানে কন্ট্রোল করা আমার পক্ষে চাপ। ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি, আর বাদ বাকি দাদার কাছে আছে। রাস্তার কন্ডিশন খুব খারাপ। এই দেখো পিচের হাল দেখো। পিচের হাল দেখো, এটা পুরো অফ রোড। এই নিচের দিকে যাচ্ছি, পিছনে টিসা আসছে আর দাদা আসছে, হেল্প করছে। থ্যাংক ইউ সো মাচ দাদাকে। এই দিক দিয়ে ফার্স্ট টাইম রাইডার হলে এসো না। আর ওঠার সময় তো একদমই নয়, ওঠার সময় তো একদমই না। এখানে রাস্তাটা ভালো আছে, এদিকে রাস্তাটাও ঠিক আছে। এদিকে ভিউ দেখো, স্লোপ দেখো। কিরকম স্লোপটা দেখো।
এখানে সে দুটো বাইক চালাতে হবে আমি কোনোদিন ভাবিনি। এই রাস্তায় চালাতে পারবো, ঠিক আছে, ও যাক, টিশা যাক, ভালো হবে। আমি একাই হালকা বাইক নিয়ে এগোই। এখানে ঠিক আছে রাস্তা, এখানে চালাতে, পিচ রাস্তা হলে কোনো প্রবলেম হতো না। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, উনি প্রেসের লোক, অনেক ধন্যবাদ দাদাকে। আস্তে আস্তে যাচ্ছি। হ্যাঁ, ঈশা মনে হয় রেগে ফায়ার না কি জানি না, কীভাবে দেখি। এখানে রাস্তা ঠিক আছে, এরকম রাস্তা পিচ রাস্তা হলে আমার কোনো প্রবলেম ছিল না। অফ রোড হয়ে গেছে রাস্তাটা, যার ফলে আমি রিস্ক নিলাম না। দুটো বাড়ির লোক চিন্তা ভাবনা করছে, বেকার ফার্স্ট টাইম এসেছি, এই আর কি। চলো সামনে গিয়ে আবার কথা হচ্ছে। এখানে একটা টি গার্ডেন আছে, এই যে টি গার্ডেন। এরকম রাস্তা হলে আমি পাই যেতাম, ওইখানে রাস্তাটার হাল খুব খারাপ। কি করবো বলো, রিস্ক নিলাম না। একা হলে নাহলে ঠিক আছে, এই তো এই গাড়ি করে নেমে যাচ্ছি, কোনো প্রবলেম নেই। একটু হালকা গাড়ি হলে ভালো হতো, আমার একটু বেশি ভারী গাড়ি হয়ে গেছে। রাস্তা ভালো হলে যাওয়া যায়। তোমরা এই বাঁদিক রাস্তায় ধরবে, বাঁদিকে, ওই দিকে যাবে না, এই ধরবে। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? आपका घर? यहाँ से डायरेक्ट बिजनबारी। आपका घर ही बिजनबारी? मेरा इधर है। ओ अच्छा अच्छा। यहाँ से अच्छा है, অসুবিধা হলো? यहाँ से ना। अच्छा है लेकिन डाउन है। अच्छा रास्ता होगा तो कोई प्रॉब्लम नहीं है। তোমার তো এটাতেই দেখলাম বেশি কমফোর্ট। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। চলো সামনে এগোই। এরকম কিচ্ছু করছি না, রেবি দিচ্ছি না, তাই 30 কিলোমিটার বেগ। আর 34 মিনিট দেখাচ্ছে, 12 কিলোমিটার। সো চলো, এইরকম রাস্তা থাকলে আমাদের এত প্রবলেম হতো না। কি করা যাবে, এনিথিং ক্যান বি হ্যাপেন। তবে ফার্স্ট টাইম আমাদের বাইক, যেহেতু এরম জায়গায় হাই অ্যালটিটিউডে চালানো অভ্যাস নেই, বিজনবাড়ি যেতে বাউন্ড করবো তোমাদের। কেউ যদি ফার্স্ট টাইম বাইক রাইড করো, বিজনবাড়ি, রক গার্ডেন এইসব জায়গায় যেও না, বেকার, লাইফ রিস্ক, ফালতু যেও না। এই নেমে গেলাম আস্তে আস্তে। জামুনি ব্রিজ আসছে সামনে। এই যে জামুনি ট্যুরিস্ট রিসর্ট, এখানে তুমি বুক করতে পারো, ঠিক আছে। আর এই জামুনি ব্রিজ আসছে, দেখো ভিউ, যেখানে বরফি শুটিং হয়েছিল। আর এই হচ্ছে শিব মন্দির, খুব সুন্দর করেছে। চলো জামুনি ব্রিজ ক্রস করছি। আজকে আর পার্কে যাওয়ার সময় নেই। এই যে উপরে জামুনি ব্রিজ, আর এইদিকে ছোটো রঙ্গি দ্বীপ নেমে গেছে। এতে কোনো কটা হোমস্টে আছে। চলো এবার সামনের দিকে এগোই। এবার আমাদের একটু ক্লাইম্ব করতে হবে। এটা যেহেতু নিচে, এবার আস্তে আস্তে ক্লাইম্ব করতে হবে। এই নিচে জামুনি ব্রিজ, আমরা উপরে উঠে গেলাম ক্লাইম্ব করে, ঠিক আছে। ওই দেখো জামুনি ব্রিজ, দেখো কতটা উঠে গেলাম, দেখো উপরে।
আর 20 মিনিট। এইটা চাপের আছে তো। হ্যাঁ তুমি নেমে যাও তো, নেমে যাও। নিচে নামে করতে হবে। আমরা এখন জামুনি ব্রিজ থেকে উপর দিকে হাই অ্যালটিটিউডে যাচ্ছি পুলবাজারের দিকে, আর 5.3 কিলোমিটার, 16 মিনিট লাগবে। চলো দেখি সামনে কিরম রাস্তা হয়। রাস্তার ব্যাপার তোমাদের সবই দেখালাম। আবার রোদ চলে আসলো অন্ধকার থেকে। লুকোচুরি খেলা চলছে রোদ আর ছায়ার মধ্যে। আর এখানে একদম চারিদিকে জঙ্গলের ভিউ দেখো, পুরো যেন চেপে চারিদিক থেকে ধরেছে। আর 10 মিনিট দেখাচ্ছে 2.8 কিলোমিটার। ওখানেই আমাদের রিভারউড ইন। এখানে একটা জ্যাম লেগে গেছে, পিছন থেকে অ্যাম্বুলেন্স আসছে, পুলিশের গাড়ি। দেখি কতটা জ্যাম। ও না, রাস্তা খারাপ বলে একটু আস্তে আস্তে যাচ্ছে। একবার উঠছি একবার নামছি। এই একটা ব্রিজ, এটা বিজনবাড়ি ঢোকার ব্রিজ, মানে পুলবাজারের দিকে যাব। চলো সামনে এগোই। এই পুলবাজার মানে এসে গেলাম। এখানে জ্যাম আছে, আমাদের লাঞ্চ করা হয়নি। রোজ রোজ 4টে 4:30 বেজে যাচ্ছে, ছড়াচ্ছি, কি করা যাবে। এটা একটা বাইকের অটো টেস্টিং সেন্টার আছে। এখানে একটা বাইকেরও দোকান আছে, যদি কোনো বাইকের প্রবলেম হয় তাহলে এইদিকে এখানে দেখিয়ে নেবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এনার্জিটা বাড়ছে, তোমরা সাথে থেকো। ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, যতটা পারা যায়, ঠিক আছে? ইয়েস। একটু হাত পেকে গেলে আর কিছুই নাই সমস্যা করে। একটু পাহাড়ের রাস্তায় গাড়ি চালাতে হয়, আস্তে আস্তে হ্যাবিটটা করে নিলেই অফ রোডও তখন পারা যাবে। এই যে এটা উঠে গেলাম, এই যে পুরো ক্লাইম উপরে। আর দেখাচ্ছে 1 কিলোমিটার অনলি। প্রায় এসে গেছি। গিয়ে আগে ড্রেসপত্র খুলবো না, লাঞ্চ করবো আগে। আমি একটু অফবিট পছন্দ করি, বাট টিশাকে নিয়ে অফবিট করাটা একটু, তাও যথেষ্ট আমাকে মনে জোর দিয়েছে। আলটিমেটলি পৌঁছাতে পারলাম। আর 900 মিটার 3 মিনিট। এখানে একটা পেট্রোল পাম্প আছে, দেখে নাও, এই যে পেট্রোল পাম্প। আর 3 মিনিট 750 মিটার। এই যে রিভারউড ডিস্ট্রিক্ট, এই তো এসে গেছি। আমরা তো ছড়িয়ে চলে যাচ্ছিলাম, এসে গেছি। এই তো রিভারউড ইন। দেখি ব্যাক করছে এবার আমরা। এন্ট্রান্সটা দেখিনি। এই দেখো রিভারউড ইন হোমস্টে। আলটিমেটলি পৌঁছলাম। হলো তো তাহলে? ওই যে আওয়াজ পাওয়া যাচ্ছে ছোট রঙ্গিত রিভারের। চলো তাড়াতাড়ি, আর লেট করা যাবে না। চলো এখানে বন্ধ করলাম, আবার পরে কথা হচ্ছে।